দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা বাইকের মধ্যে টিসিইউ কথাটা অবশ্যই শুনে থাকবেন এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনার বাইকের মধ্যে টিসিইউ যদি না থাকে, আপনার অনেক বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। তো আসলে বাইকের মধ্যে টিসিইউ কি বা কিভাবে কাজ করে, এই সব কিছুই আমরা ভিডিওর মধ্যে জেনে নেবো। তাই বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, বাইকের মধ্যে টিসিইউ কথার অর্থ হলো ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট, যেটা এখনকার টাইমে একটি নর্মাল বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটাকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একটা টাইম এমনও ছিল যখন ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটাকে সব থেকে দামি দামি সুপার বাইকের মধ্যে ব্যবহার করা হতো। কিন্তু যখন সরকার থেকে BS6 এর মডেলকে লাগু করে দিল, তখন সব সুপার বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটা পুরো কমন করে দেওয়া হলো। এবং আপনার বাইকের মধ্যে যদি ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট না থাকে, তাহলে আপনার অনেক বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। দেখুন, আপনাদেরকে আগেই বলে রাখি, ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট বাইকের মধ্যে কোনো পার্ট নয়, এটা একটি প্রোগ্রাম যেটা সম্পূর্ণভাবে বাইকের ECU সাথে যুক্ত করা থাকে। এবার যারা ECU সম্পর্কে জানে না, তাদেরকে বলে রাখি, ECU মানে হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। এটিকে আপনারা এরকম ভাবে বুঝতে পারেন যে যেরকম মানুষের একটি ব্রেন থাকে, সেরকম ভাবে এইটা হচ্ছে বাইকের ব্রেন। এই বাইকের ব্রেনই হচ্ছে সবকিছু বাইকের মধ্যে কন্ট্রোল করে। এবার তার সাথে যুক্ত থাকে হচ্ছে এই ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটা। এবার আপনি কিছুক্ষণের জন্য মেনে নিন, আপনার বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট নেই। এবার আপনি আপনার ফুল স্পিডে গাড়িটাকে চালাচ্ছেন, হঠাৎই সামনের দিকে আপনার একটি মোড় এলো। সেই মোড়টাকে ঘোরানোর জন্য আপনি বাইকে স্টার্ট অফ করে পায়ে করে হেঁটে তো মোড়টাকে ঘোরাবেন না। মোড়টাকে ঘোরানোর জন্য আপনি বাইকের উপর বসে বাইকের পিক আপ দিয়ে দিয়ে ঘোরাবেন। এবার এই টাইমে বাইকের মধ্যে স্পিড দিয়ে যখন সামনের চাকার হ্যান্ডেলটাকে আস্তে আস্তে ঘোরাবেন, তখন আপনি সামনের হ্যান্ডেলটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে একটু পিক আপও দেবেন। এবার যখনই আপনার বাইকের মধ্যে পিছন চাকার পিক আপ বেশি হয়ে যাবে, মানে পিছন চাকার মধ্যে শক্তি বেশি চলে এলো। এবার সামনের চাকা তো সম্পূর্ণ একটা নিউট্রাল চাকা, তার মধ্যে না তো কোনো মোটর না তো কিছু ব্যবহার করা হয়ে থাকে, সেটা বাইক চালানোর সাথে সাথেই ঘুরতে থাকে। তাহলে এবার এই টাইমে কি হলো, দুটো চাকারই শক্তি তাহলে আলাদা আলাদা হয়ে গেল। এবার এই শক্তিটা যখনই আলাদা আলাদা হয়ে যাচ্ছেন আর সামনের দিকে আপনি হ্যান্ডেলটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছেন, এবার যখনই আপনার পিছন চাকার মধ্যে পিক আপ দিয়ে শক্তিটাকে বাড়াবেন, তখন দুটো চাকার শক্তি আলাদা আলাদা হওয়ার কারণে পিছন চাকাটা সামনের দিকে আগে হড়কে চলে যাবে। এবং সেই টাইমে যদি বাইক যদি স্পিডে থাকে, তাহলে তো অনেক বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। ভাই, এটা বললাম ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটা না থাকলে কি হবে। তো এবার শুনে নিন, থাকলে আপনার বাইকের মধ্যে কি সুবিধা হবে। দেখুন, বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোলটা মানুষের সেফটির জন্যই লাগানো হয়েছে। এবার আপনি কিছুক্ষণের জন্য মেনে নিন, আপনি ঠিক একই সিচুয়েশনের মধ্যে আছেন এবং আপনার বাইকের মধ্যে এখন ট্র্যাকশন কন্ট্রোলটা আছে। এবার এই টাইমে যখনই আপনার পিছন চাকার মধ্যে বেশি করে শক্তি দেবেন, তখন বাইকের ব্রেন মানে ECU এটা বুঝে যাবে যে বাইকের দুটো চাকার মধ্যে শক্তিও আলাদা আলাদা। এবং ECU সঙ্গে সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটের দ্বারা আপনি যদি বাইকের মধ্যে পিক আপও দেন, তাহলে সেই পাওয়ারটাকে ফ্লাশ করে করে একদম কমিয়ে দেবে। এবং এই ফ্লাশ করে কমিয়ে দেওয়ার জন্য আপনার বাইকের দুটো চাকারই পাওয়ার সেম হয়ে গেল। এবার পাওয়ার যেহেতু সেম হয়ে গেল, তাহলে দুর্ঘটনা অনেকখানি কমে গেল। এবং এই ট্র্যাকশন কন্ট্রোলটা বেশিরভাগ টাইমে বৃষ্টির দিনে সব থেকে ভালো কাজ করে বাইকের মধ্যে, কারণ বৃষ্টির দিনে আপনার বাইক অনেক বেশি হড়কে যায় এবং সেইটাকে দাঁড় করানো বা কন্ট্রোল করা হুইলটাকে সম্পূর্ণভাবে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটের হাতে থাকে এবং সে এই কাজটাকে খুব ভালো করেই করে। কিন্তু যখনই আপনি একটি নর্মাল বাইককে ছেড়ে একটি সুপার বাইককে কিনতে যাবেন, তখন ওর মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট ছাড়া হুইল কন্ট্রোলও পাবেন। আসলে হুইল কন্ট্রোলও হচ্ছে একটি প্রোগ্রাম, যেটা ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটের পাওয়ারকে দুগুণ করে দিতে পারে। কিন্তু এই দিকেই যারা স্টান্ট করে, তারা যতক্ষণ আর ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটকে অফ করছে, ততক্ষণ কোনো ধরনের স্টান্ট দেখাতে পারবে না। কারণ আপনাদেরকে আগেই বললাম, হুইলকে কন্ট্রোল করার জন্য ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটকে প্রোগ্রাম করা হয়েছে। এবার ভাই, হুইলই যদি কন্ট্রোলে থাকে, তাহলে স্টান্টটা কিভাবে করবে সামনের চাকা তুলে? তাই যারা স্টান্ট করে, তারা তো সবসময় এই ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটাকে অফ করে রাখে, কিন্তু আপনারা কোনোদিন অফ করবেন না। এবং এই ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটটা বাইকের মধ্যে একটি দরকারি ফিচার্সও আপনি বলতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরে। যদি ভিডিও দেখে ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।